ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে একটা সুখবর আছে। মধ্যস্থতায় এগিয়ে আসলো সৌদি আরব এবং ইরান। মধ্যপ্রাচ্যের বা আরব বিশ্বের অত্যন্ত দুই শক্তিধর ক্ষমতাধর ধনী রাষ্ট্র, এই দুই দেশ এগিয়ে আসলো। দুই দেশই এই অনুরোধ বা মধ্যস্থতা উপেক্ষা করতে পারবে না, কেননা পাকিস্তানের যেমন স্বার্থ তো আছেই, ভারতেরও বিশাল স্বার্থ আছে। সৌদি আরব মধ্যপ্রাচ্যের নেতা, ফলে সৌদি আরব যদি ক্ষুব্ধ হয় ভারতের আচরণে, তাহলে পাকিস্তানের খবর আছে। ফলে আমার ধারণা যে সৌদি আরব এবং ইরান যদি তৎপর হয়, তাহলে ভারত বেশি দূর এগোতে পারবে না। কেননা শুরুটা করছে হচ্ছে ভারত একতরফাভাবে সিন্ধু নদীর পানি চুক্তি যেই প্রবাহ, সেটা চুক্তি অনুযায়ী যে প্রবাহ সেটা বন্ধ করে দিয়েছে। আরো অন্যান্য নাগরিকদের দ্রুত বের করে দিচ্ছে, পাকিস্তান নাগরিকদের। পাকিস্তানও তখন পাল্টা পদক্ষেপ নিয়ে আকাশপথ বন্ধ করছে, মানে একটা মানে হযবরল একটা অবস্থা। তো এই পরিস্থিতিতে দুই দেশ আগায় আসছে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে এই যে পৃথিবীর মোড়ল রাষ্ট্র আমেরিকা কিন্তু চুপচাপ আছে। তারা বলছে যে হ্যাঁ, যেমন ডোনাল্ড ট্রাম্প বলছে যে এরকম উত্তেজনা সবসময় হয়ে থাকে, আবার স্বাভাবিক হয়ে যাবে, গুরুত্ব দেয়নি। কিন্তু দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে এই দুই শক্তিধর দেশ ভারত এবং পাকিস্তানের এই উত্তেজনার একটা প্রভাব পুরো, শুধু দক্ষিণ এশিয়া না, পুরো এশিয়ার মধ্যে, মধ্যপ্রাচ্যের মধ্যে ছড়ায় যাবে। কেননা এই দুই দেশ আবার নানাভাবে মধ্যপ্রাচ্যের অর্থনীতি বাণিজ্য সাথে যুক্ত আছে। তো সেই কারণেই খুব দ্রুত বেগে তারা আগায় আসছে এবং বলছে যে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দেশ দুটির মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে। পাকিস্তানের গণমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার ভারত এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করেছেন সৌদি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা। গত 22 এপ্রিল কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীর হামলায় 26 জন নিহত হয়, এদের মধ্যে বেশিরভাগই ছিলেন পর্যটক। এই ঘটনায় পাকিস্তান জড়িত বলে অভিযোগ করেছে চিরবৈরী ভারত, যদিও হামলার সঙ্গে কোনো রকম সংশ্লিষ্টতার দায় অস্বীকার করেছে পাকিস্তান। এতে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর এই দুই দেশ, প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয়। 2 দিন কিন্তু গোলাগুলি হইল। ভারতের দাবি পাকিস্তানের সেনারা প্রথম গুলি করছে, তারপরে তার পাল্টা জবাব দিছে। তবে বেসামরিক জনগণের উপর গোলাবর্ষণের গোলাগুলি হয়নি বলে উভয় পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। যাই হোক, এখন এই পরিস্থিতিতে দেশ দুটির মধ্যে দ্বন্দ্ব নিরসনে এগিয়ে এসছে দুই দেশের মিত্র ইরান এবং সৌদি আরব। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের সঙ্গে ফোনালাপ করেছেন। ফোনালাপে ভারতের অভিযোগগুলো প্রত্যাখ্যান করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া পরিস্থিতি আরো খারাপ হওয়ার বিষয়ে সতর্ক করেছেন তিনি। পাশাপাশি ভারতের যে কোনো আগ্রাসনের কড়া জবাব দিতে পাকিস্তান দৃঢ় প্রতিজ্ঞ বলে উল্লেখ করেন ইসাকদার। তবে সৌদির সঙ্গে এই বিষয়ে আলোচনা চালিয়ে যেতেও সম্মত হয়েছেন তিনি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, তিনি পহেলগামে হামলার বিষয়ে প্রিন্স ফয়সালের সঙ্গে ফোনে আলাপ করেছেন। এ সময় হামলার সঙ্গে সীমান্ত যোগসূত্র নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। অন্যদিকে দিল্লি ইসলামাবাদের মধ্যকার উত্তেজনা নিরসনের মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরানও। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ভারত পাকিস্তান উভয় দেশই ইরানের মিত্র। চলমান এই কঠিন পরিস্থিতিতে ইরান দেশ দুটিতে তাদের সুপ্রতিষ্ঠিত প্রভাব কাজে লাগিয়ে সমঝোতা করতে প্রস্তুত রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ইসাকদার। শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, কোনো দেশ যদি ভারতের সঙ্গে তাদের মধ্যস্থতার প্রস্তাব দেয়, তারা বিষয়টি বিবেচনা করবেন। এদিকে দুই দেশের মধ্যকার উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংযম প্রদর্শনের জন্য আহ্বান জানিয়েছে দুই দেশকেই জাতিসংঘ। দর্শক, এই হলো পরিস্থিতি। তবে মধ্যপ্রাচ্য যদি কার্যকরভাবে এগিয়ে আসে এবং শক্ত অবস্থান নেয়, তাহলে ভারত অন্তত ভয় পাবে। কেননা ভারতের অনেক স্বার্থ মধ্যপ্রাচ্যে, সেখানে ব্যবসা বাণিজ্য, তাদের সেখানে জনশক্তি সেখানে কাজ করে। ফলে অনেক স্বার্থের কারণে তারা হয়তো সৌদি আরব এবং ইরানের প্রস্তাব উপেক্ষা করতে পারবে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।